হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে। হঠাৎ সেখানে একজন লোক এসে সালাম দিলেন আর বললেন, আমি কি ভেতরে আসতে পারি? ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, দুঃখিত, আমার বাবা খুবই অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু দরজা বন্ধ করে রাসূলের কাছে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে সেই লোক? ফাতেমা রাদিয়াল্লাহু বললেন, এই প্রথম আমি তাকে দেখেছি, আমি তাকে চিনি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো ফাতেমা, সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের আবাসনকারী ফেরেশতা আজরাইল। এটা শুনে ফাতেমার অবস্থা বুবার মতো হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের নাজাতের কি হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, আপনি চিন্তা করবেন না, আল্লাহ ওয়াদা করছেন আপনার উম্মতের নাজাতের জন্য। মৃত্যুর ফেরেশতারা ধীরে ধীরে রাসূলের কাছে এলেন। জান কবজ করার জন্য মালাকুল মাউত আজরাইল আরো কাছে এসে ধীরে ধীরে রাসূলের জান কবজ করতে থাকলেন। পাশে দাঁড়িয়ে থাকে জিবরাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গোয়ানির সাথে, ও জিবরাইল, এটা কেমন বেদনাদায়ক জান কবজ করা। ফাতেমা রাদিয়াল্লাহু তার চোখ বন্ধ করে ফেললেন। আলী রাদিয়াল্লাহু তার দিকে উপর হয়ে বসলেন। জিবরাইল তার মুখটা উল্টো দিকে ফিরিয়ে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জিবরাইল, তুমি মুখটা উল্টো দিকে ঘুরালে কেন? আমার প্রতি তুমি কি বিরক্ত? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে রাসূল, সাকারাতুল মউতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি? ভয়াবহ ব্যথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা গোয়ানি দিলেন।